হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হানিমুন ট্রিপের একটা ভিডিও। তো ভিডিওর ইন্ট্রোতেই তোমরা বুঝে গেছো যে হানিমুনে আমরা গেছিলাম মানালিতে। বিয়ের সময় থেকে বা তার পর থেকে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করছিলাম যে গেলে একটা বেশ ভালো জায়গায় যাব। তাই আমরা ছোটোখাটো কোনো ট্রিপই প্ল্যান করিনি। আর বিয়ের ঠিক 6 মাস পর ফাইনালি আমাদের দুজনেরই টাইম হয়েছে হানিমুনে যাওয়ার। কারণ কি, যেহেতু আমরা দুজনেই জব করি তাই সময় বের করাটা দুজনের একসাথে টাইম ম্যানেজমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, বিয়ের এতদিন পর হলেও ফাইনালি আমরা আমাদের মনের মতো একটা জায়গায় যেতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। আমরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটে চেপেছিলাম, তাই অন্ডাল আসার জন্য আমাদেরকে 10টার সময় আসানসোলের ট্রেনে চাপতে হয়েছিল এবং সেখান থেকে অন্ডাল বাসে করে ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, আর এখান থেকে আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 4:30টার সময়। তো আমরা পৌঁছে গেছি এখানে এয়ারপোর্টে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবং আমরা দুজনে ভীষণ এক্সাইটেড ছিলাম আমাদের এই ট্রিপটার জন্য। ট্রিপটার পুরো প্লটিং পুরোটা অভিজিৎ করেছিল অ্যান্ড ভীষণ সুন্দর কেটেছে আমাদের ট্রিপটা। আমরা প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। এখানে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং এয়ারপোর্টে পৌঁছে আমরা ভাবলাম যে টুকটাক কিছু খাবার খাওয়া যাক, তাই জন্য এখানে চলে এসেছি আমি আর অভিজিৎ দেখতে যে কি কি খাবার পাওয়া যাচ্ছে। আর তার মধ্যে থেকে আমরা হচ্ছে যে চিকেন র্যাপটা চুজ করলাম এবং সেটা এখানে নিয়ে নিলাম। এইভাবে আমরা এয়ারপোর্টে বসে মোটামুটি 1 ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম এবং প্রচুর এনজয় করছিলাম মুভমেন্টগুলোকে। তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখলে যে আমরা ফ্লাইটে চেপে গেছি এবং ইতিমধ্যেই আমাদের কাছে স্ন্যাক্স চলে আসে। তো আমরা হচ্ছে যে চুজ করেছিলাম একটা ভেজ এবং একটা নন ভেজ। তো আমি নিয়েছিলাম ভেজ, অভিজিৎ নিয়েছিল নন ভেজ। ভেজের মধ্যে ওরা দিয়েছিল পনির র্যাপ আর তার সাথে ফ্রুট জুস। চা কফির অপশানও ছিল, বাট আমরা ফ্রুট জুসটাই চুজ করেছিলাম। আর অভিজিৎ নিয়েছিল চিকেন স্যান্ডউইচ। তো আমরা হচ্ছে খাবার খেলাম আর সাথে সাথে হচ্ছে যে সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম জানলা দিয়ে। কি সুন্দর লাগছে দেখো দেখতে, খুবই সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। এবং সেখান থেকে আমাদের রাত্রেবেলায় ছিল বাসের জার্নি সোজা মানালি। তো তোমরা ব্লগটা দেখো। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা নিলাম ক্যাব এবং ক্যাবে করে চলে এলাম কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। সেখান থেকে হচ্ছে যে আমরা বাস নিলাম। আমাদের ভলভো বাসের বুকিং ছিল এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বাসে চেপে গেছি। আর এরপর সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠবো অলরেডি আমরা মানালিতে পৌঁছে যাব।
সারা রাত বাসে কাটিয়ে এখন সকাল 8টার সময় আমরা হচ্ছে যে চা খাওয়ার জন্য নেমেছি। আর এটা আমি বলতে পারছি না ঠিক জায়গাটা কোথায়, কিন্তু এখন আমরা কুলু ঢুকিনি। কুলু মানালি যেতে এখনও মোটামুটি 1 ঘন্টা কি 2 ঘন্টার রাস্তা রয়েছে। আমরা এখানে চা ব্রেকের জন্য নেমেছি এবং ওয়াশরুম বা কেউ যদি কোথাও যেতে চায় বাস ওখানে ব্রেক নিয়েছে, একটু সবাই হচ্ছে যে ঘোরাফেরা করে ফ্রেশ হয়ে নিল এবং আবার বাসে চেপে আমরা চলতে শুরু করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ কুলু যাওয়ার এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এটার মধ্যে দিয়ে কুলু শহরটাতে ঢোকা যায়। তো কুলুকে আমরা সাইডে রেখে আমরা সোজা আরও সামনের দিকে এগিয়ে চললাম, কারণ কি আমাদের আসল ডেস্টিনেশন হচ্ছে যে মানালিতে। এখানে আমরা মানালি পৌঁছে গেছি আর এটা হলো মানালির ফার্স্ট একটা সুন্দর ভিউ। এরপর আমরা যাব হোটেল, ওখানে চেক ইন করবো। তো চলো দেখা যাক হোটেলটা আমাদের কীরকম। এটা ছিল আমাদের হোটেল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের রুম, আর রুমের মধ্যে যেমন সব কিছুই থাকে, আয়না, বেড, ওয়ার্ড্রপ অ্যান্ড টেবিল চেয়ার সমস্ত কিছুই ছিল পারফেক্ট। তো এখান থেকে একটা সুন্দর বেলকনি ছিল, আর তার থেকে হচ্ছে যে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। সামনেই পাহাড় আর চারদিকে মেঘ এবং ঠান্ডাটা ঠিকঠাক ছিল, মানে খুব বেশি ঠান্ডা ছিল সেটা বলবো না। তো যাই হোক, এরপর আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হওয়ার সাথে সাথে আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এলো, কারণ কি আমরা ব্রেকফাস্ট কি বলবো, আমরা লাঞ্চই করছিলাম এটাকে, ব্রেকফাস্ট আমরা করিনি। ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ হয়ে গেল আমাদের, এবং এইটা প্রচুর ফুলফিলিং ছিল, খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে গেছিলো, খুব টেস্টি ছিল। মানালি তো আমরা পৌঁছে গেলাম, এবার মানালিতে কোন কোন জায়গায় আমরা ঘুরলাম, কি কি করলাম সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে সব কিছু শেয়ার করবো।